বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2025 ও 26 সালের জন্য কেস বাই কেস ভিত্তিতে বিদেশি কর্মী নিয়োগের বিশেষ কোটা ও নতুন নীতিমালা ঘোষণা করেছেন। দেশের শ্রম বাজারে কর্মী সংকট দূর করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। আবেদন প্রক্রিয়া শৃঙ্খলা বজায় রাখতে গত 16 জানুয়ারি থেকে একটি বিশেষ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে যেসব খাতে: পাইকারি ও খুচরা ব্যবসা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ল্যান্ড ওয়ারহাউস, সিকিউরিটি গার্ড, মেটাল স্ক্র্যাপ ব্যবসা, রেস্টুরেন্ট, লন্ড্রি, কার্গো হ্যান্ডলিং ইত্যাদি ক্ষেত্রে। এবং উৎপাদন খাতগুলো হলো বিদ্যমান কারখানার কর্মী প্রতিস্থাপন, এমএডি অনুমোদিত নতুন বিনিয়োগ প্রকল্প, নির্মাণ খাত শুধুমাত্র সরকারি বা জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য, কৃষি ও বাগান, মৎস্য চাষ, গবাদি পশুপালন, শস্য চাষ এবং সব ধরনের প্লান্টেশন, খনিজ বা খেতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খনি ও পাথর উত্তোলন। কিছু শর্ত সহ প্রক্রিয়া গঠন নিয়ন্ত্রণ থাকবে। কর্মী প্রতিস্থাপনের ক্ষেত্রে যথাযথ চেক আউট মেমো এবং মালয়েশিয়া ত্যাগের প্রমাণ জমা দিতে হবে। নির্মাণ খাতে আবেদন শুধুমাত্র মূল ঠিকাদার বা অনুমোদিত সাবকন্ট্রাক্ট কর্তৃত্ব করা যাবে। আবেদন ফর্ম ও বিস্তারিত তথ্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.mosa.government.my ভিজিট করা যেতে পারে। বিশেষজ্ঞরা মনে করেছেন এই নতুন কোটা নিয়মাবলী কর্মী সংকট দূর করতে সাহায্য করবে এবং মালয়েশিয়ার শ্রম বাজার শৃঙ্খলা ফিরিয়ে আনবে। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি প্রবাস।